আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসে রাজার দাসে দাসত্বে, নইলে মোদের রাজার শানে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার শানে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, রাজা সবাই দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবাই দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সাথে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। এবারে আমাদের 35তম জন্মদিন উপলক্ষে আমাদের সিনিয়র দিদি আরতি দি 35টা গোলাপ দিয়ে, 35টা গোলাপের একটা বোকে দিয়ে আমাদের স্যার শ্রী সত্য সোমেশ মহাশয় এবং ম্যাডাম শ্রীমতী মধুচন্দ্রা ভট্টাচার্যকে শুভেচ্ছা জানাই। বাহ, থ্যাংক ইউ। 35 বছর আমরা অতিক্রান্ত করলাম, 35টা গোলাপ। 35 বছরের যে যাত্রা, এত সুন্দর শুক্রময় যাত্রা, তার প্রত্যেকটা মুহূর্তকে আমরা আবাসা বিলাটি শাখার তরফ থেকে ছোট্ট করে একটু তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সেইটাই আবাসা একাডেমির আমাদের প্রিয় দিদি কর্ণধার শ্রীমতী মধুচন্দ্রা ভট্টাচার্য মহাশয়া এবং আমাদের প্রশিক্ষক শ্রী সোমেশনাথ মহাশয়কে আমাদের তরফ থেকে, বিলাটি শাখার তরফ থেকে আমাদের শ্রদ্ধার্ঘ্য জানানো। 35তম জন্মদিন উপলক্ষে আজ আমরা এখানে সবাই মিলিত হয়েছি। আর সেই সাথে আরো একটা ভীষণ আনন্দের খবর যে আমাদের দিদি ম্যাডাম শ্রীমতী মধুচন্দ্রা ভট্টাচার্য গতকালকেই বঙ্গরত্ন পুরস্কার 2025-এ সম্মানিত হয়েছেন, যেটা আমাদের কাছে ভীষণ আনন্দের এবং গর্বের। তো আমরা সেই দুটো উৎসব একসাথে পালন করছি এবং আমরা সবাই ভীষণই খুশি এবং আশা করবো যে ভবিষ্যতে আরো অনেক পুরস্কার দিদি পাক এবং আমরাও সেই সাফল্যের যাতে অংশীদার এইভাবেই হতে পারি। একদম, আমরা আবাসিয়ান হিসেবে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আবাসা লেখা রয়েছে, আবাসা 1990, একদম আপনার যে লোগোটা সেই লোগোটা। ভেরি গুড, এটা নিয়ে যেতে ভেরি গুড কনসেপ্ট। এরকম আমাদের তখন কি হতো, থিয়েটারটা আমরা মেইন ফোকাস ছিল, মঞ্চ নাটকটা মেইন ফোকাস ছিল। এবং তখন আমাদের সোমবার থেকে প্রতিদিনই সকাল 10টা থেকে, তখন তো চাকরি করি না, মধুচন্দ্রা চাকরি করি। তো 1990 সালে তখন আমাদের কি হতো, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং তার জন্য রেলের কোয়ার্টারটা নেওয়া ছিল মধুচন্দ্রা। রেলের মধুচন্দ্রাকে থ্যাঙ্কস, যে কোয়ার্টারটা আমরা নিয়েছিলাম রেলের কোয়ার্টার থেকে, এই বিরাটি স্টেশন। এই কোয়ার্টারটা আমরা থাকতাম না, কোয়ার্টারে আমরা থাকতাম না, কোয়ার্টারে থাকতাম না। কোয়ার্টারটা পুরো রিহার্সালের জন্য সারাদিন ব্যবহার করতাম। আর প্রতিদিন আমরা কি করতাম, 10টা থেকে 5টা 6টা অব্দি রিহার্সাল করতাম। এবার আমাদের ছেলে মেয়েরাই যারা থাকতো, ওই প্রতিদিন গণহারে খিচুড়ি, আলু সেদ্ধ, খিচুড়ি ডিম সেদ্ধ প্রতিদিন খাওয়া হতো। এইরকম ডেডিকেশনটা ছিল। তো এবার আস্তে আস্তে ধরো তখন সব ওই 20-21 বছরের ছেলে মেয়ে, এবার যখন যারা চাকরি বাকরি পেলো, আস্তে আস্তে চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। এবং আমাদের সামাজিক আর্থ সামাজিক অবস্থা যা দাঁড়ালো, সকাল 10টা থেকে বিকেল 5টা দিকে নাটক করে বেড়ায়, তো মা বাবারা করবে কি? মা বাবার তো ছেলে উচ্ছন্ন চলে গেল। আরে ভাই, একটু নিজের জীবনের দিকে তাকা, কিছু করতে হবে, চাকরি বাকরি করতে হবে। ন্যাচারালি পুরো ব্যাপারটা ঘুরে গেল, 180 ডিগ্রি ঘুরে গিয়ে আলটিমেটলি সেটা কি সপ্তাহে একদিন
তারপরে আস্তে আস্তে আমরা এইটা করতে 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 একটা সময় মনে হলো যে আমাকে অনেকেই বলতো যে শিখলে ভালো হতো, শিখে যদি তৈরি হতো। তারপর থেকে একাডেমিক ফরম্যাটে তৈরি হলো এবং 90s-এ 30th সেপ্টেম্বরটা হওয়ার মানে মূল রেজিস্ট্রেশনটা আমরা পেলাম। রেজিস্ট্রেশনটা হলো অ্যাকচুয়ালি অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমরা 88-89 থেকে বসতে শুরু করেছি, কিন্তু 90s-এ রেজিস্ট্রেশনটা আমরা পেলাম 89। যাই হোক, তারপরে করতে 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 আজকের আবাসা 35 বছরে এসে, বিশেষ করে 2025 সালে এসে আমাদের বড় অ্যাচিভমেন্ট, বেশ কতগুলো অ্যাচিভমেন্ট হলো। প্রথম অ্যাচিভমেন্টটা হলো যে আমরা গুগলে 5 স্টার রেটিং, মানে সেটা একটা বড় পাও, এটা 2025-এই পেলাম। জাজডাল থেকে 5 স্টার রেটিং পেলাম। আমরা তো প্রচার সেভাবে করি না, কারণ আমরা তো তোমাদের নিয়েই থাকি। তারপরে 2025-এ আমার একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হলো। গতকাল সন্ধ্যা 2025-এ বঙ্গরত্ন সম্মান। 2025টা হয়তো তোমাদের সান্নিধ্যে একটু সেলিব্রেশনটা করতে পারবো বলে, ওই জন্য বর্ষা, মোনালিসা, লাকি যারা নতুন এসে, বর্ণালী, রীতাদি যারা নতুন একদম। তো 2025টা আমাদের কাছে খুব লাকি আর কি, মানে we all Abashian are so proud. Their credit goes to all of you. মানে তোমাদের কাছে এই এটা দিয়ে দিলাম আর কি। এবার তোমরা লেটস সেলিব্রেট, তোমরা যেভাবে সেলিব্রেট করবে করো। আজকে আবাসের 35 বছর পরে, অর্থাৎ 36তম জন্মদিন, কেক কাটা দিয়ে শুরু। চলো। আবাসা একাডেমির অতিক্রান্ত 35 বছর, অর্থাৎ 1990 সালে 30শে নভেম্বর আমরা পথ চলা শুরু করেছিলাম। আমরা বলতে আমি আর মধুচন্দ্র ভট্টাচার্য দুজনে মিলে পথ চলা শুরু করেছিলাম 1990 সালে 30শে নভেম্বর। তো যাই হোক, সেটা দেখতে দেখতে আজকে আমাদের 35 বছর পূর্ণ হলো। তার মানে আমরা 36-এ পা দিলাম। তো অনেক চড়াই উতরাই 1990 সাল থেকে আমরা দেখেছি, রাজনৈতিক পরিবর্তন, তখনকার সংস্কৃতি 1990 সালে। যদিও সেই সময় আমি মধুচন্দ্রা ওই 21-22 এইরকম বয়স দুজনের। মধুচন্দ্রা নান্দিকারে নাটক করত, নান্দিকার মানে রুদ্রপ্রতাপ সেনগুপ্ত গ্রুপ, আর আমি ছিলাম সিপিটি, ক্যালকাটা পাপেট থিয়েটার, যে অর্গানাইজেশন ছিল তোমরা নাম শুনবে যারা এই জগতে আছো, লাইট, মঞ্চ, এই ব্যাপারগুলোতে তাপস সেন, খালেদ চৌধুরী, যে একটা পুরো রবীন্দ্র সদন জুড়ে একটা জাহাজ বানানো হয়েছে। কল্লোল নাটক তোমরা দেখেছ। তো খালেদ চৌধুরী ছিলেন, তাপস সেন ছিলেন লাইটে, মোহিত চট্টোপাধ্যায় স্ক্রিপ্ট, আর সুরেশ দত্ত ছিলেন পপেট তৈরি করতেন, যিনি বেশি পরিচিত, মানে উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কথা বলা পুতুল, যে কথা বলতে পারে, তো এই পুতুল ছোট নাচ, হ্যাঁ, তো সেটা আমাদের রামায়ণ, সীতা, আলাদিন এই প্রোডাকশন গুলো ছিল। তো তার যে এবার পুতুল তো কথা বলতে পারছে সেটা দেখানো হচ্ছে, কিন্তু তার যে অডিও সেকশনটা, অডিও অ্যাক্টিংটা, সেটা এরকম আমাদের অনেকটাই ছিল, যেটা আমরা ওই কাজগুলো করতাম। তো ওই টিম থেকেই আমাদের শুরু। আর নিজের হাতে আমরা বসে দেখেছি যে ভি বালসারা
এরকম একটা করে কাজু বাদাম মুখে দিচ্ছেন। কাজু বাদাম খুব প্রিয় ছিল, আমরা একটু এই করতে একটা করে কাজু বাদাম খেত, আর পিয়ানোতে কর্ডে আর কি রিভার্সাল মিউজিক বাজে। হচ্ছে না হচ্ছে না, আর একবার করো দেখি। না ওইভাবে হবে না, সুরপনখা যখন ঢুকবে তখন ট্যাঁ হবে না, সুরপনখা যখন ঢুকবে তখন নিজের মুখে বললো, সঙ্গে সঙ্গে মানে মিউজিক কম্পোজ কি করে হয়, সুর কি করে তৈরি হয়, কি করে যে, এবং একটা ক্যারেক্টার তার এন্ট্রি ঢুকবে, এগুলো আমরা নিজের হাতে এরকম বসে বসে করেছি, দেখেছি। অর্থাৎ এই 5টা বিখ্যাত লোক মানুষকে আমি পেয়েছি। তা মনসংগ্রামের সে সময় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সাগরিকা সেনগুপ্ত, সোহিনী তখন ছোট, সোহিনী সেনগুপ্ত। তো মনসংগ্রা ফুটবল নাটক হতো, নান্দিগারে খুব বিখ্যাত নাটক, ফুটবল নাটকের লিড রোল সীতা। শঙ্কর হালদার ছিল, মানে ও ছিল টিমে ছিল আর কি, ও অনেকবার আমার বাড়িতেও এসছে, আমি অনেকের সাথে মানে দেখা হয়েছে আমার। অসিত সেন, তারপরে কনিষ্ঠ সেন, এটা ভালো করতেন। তারপরে সৌমিত্র পাশে বসে ছবি তুলেছিল, অনেক ছোট। তারপরে সলিল চৌধুরী ওয়ার্কশপ করেছে, মানে এরকম সমেশ বসে আছে, জাস্ট এখানটায় বসে আছি। মানে এইগুলো একটা হিস্ট্রি, মানে যে নামগুলো আমরা আমাদের কাছে প্রণম্য, আমরা তাদের সান্নিধ্য পেয়েছি। মানে আজ থেকে হয়তো 20 বছর 50 বছর পর তোমরা বলবে যে একটা সময় আমারও পরিচয় হয়েছে মোহিত চট্টোপাধ্যায়। এইভাবে ইতিহাস কথা বলে। মানে আমাদের যখন রিহার্সাল হতো, আমাদের তো এতে রিহার্সাল হতো বাজার লাইব্রেরিতে, সকালবেলা 10টায় যেতাম, রাত 11টায় বাড়ি ফিরতাম। সারাটা দিন রিহার্সাল করছি, এবং নাচ শেখানো থেকে অসিত চ্যাটার্জি নাচ শেখানো হতো। মানে সেক্ষেত্রে রুমাবু ঠাকুরতা, ইনস্টিটিউট হলে মানে রুমাবু ঠাকুরতা অনুষ্ঠান করলেন, তারপরে আমরা মানে অনেকের সাথে অনুষ্ঠান করেছি। স্বাগতা লক্ষ্মী অনুষ্ঠান আমি আর সোমেশ গেছি বেলগুড়িয়াতে, তখন স্বাগতা লক্ষ্মী হয়নি, আমরা অনুষ্ঠান করে নামলাম, তারপরে স্বাগতা লক্ষ্মী। এই যে গানের জগতে যেটা আমরা বলি যে ওই একটা কথা বেরিয়েছিল না, যে সুমন যখন এলো প্রথম 96-এ, মানে 94 এলো জার্মানিতে, এই যে সুমন তখন এই যে অনুষ্ঠান মাথায় চুল ছিল, তখন তো কি যেন বলতো এইবারে প্রচারটা হতো জীবনমুখী গানে সুমন চট্টোপাধ্যায়। এবার ও যখন প্রথম জার্মানি থেকে প্রথম স্টেজ শো করলো, প্রথম ইন্ডিয়াতে যখন এলো কলকাতাতে, তখন ওর জার্মান লেডি ছিল সঙ্গে, এবং ও প্রথম শো করলো বিড়লা সভাঘর, যেটা বালিগঞ্জ পানিতে। তার অ্যাঙ্কারিং করেছিলাম আমি এবং মধুমন্তী মৈত্র, যে খবর করত। তো তখন কবি এই সুমন অন স্টেজ বলেছিল যে আমি যদি সমস্যার মতো কণ্ঠটা পেতাম। তো এই পাওয়াগুলো আমাদের ছোট ছোট অন স্টেজ মানে বলেছিল। আমি অনেকের সাথে কি বলে মানে হাবিব তারপরে স্ত্রীর সাথে অবশ্য প্রচুর গল্প হতো, যে বাঙালি ছিলেন, নাচারাম দাস। মনের আকাশ আলো করে, হৃদয় ভরুক শান্তি সুরে, যেতে হবে অনেক দূরে, জীবন পথের নৌকা চড়ে। খুশির আবহাওয়া ছড়িয়ে পড়ুক ওই সীমান্তরের নগরে। জন্মদিনের শুভেচ্ছা জানালাম আবাসা একাডেমি। ধন্যবাদ। আমি মোনালিসা চক্রবর্তী। আমি এই একাডেমিতে সদ্য জয়েন করেছি, এই সপ্তাহ 2 হলো, 2 কি 3 হবে। আমি
গুগল থেকে সার্চ করে আমি স্যারের ঠিকানাটা পেয়েছি। কারণ একই রকম ভাবে অন্যান্যদের মতো আমারও ছোটবেলা থেকে খুব শখ এবং ইচ্ছা ছিল, এবং স্কুল কলেজ বা বিভিন্ন প্রোগ্রামে আমি কিছু পারফর্ম করতাম, কিন্তু কোনোদিন শেখা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে না, এবার কিছু যখন করবো শিখেই করা উচিত। তো আমি যখন সার্চ করলাম, সার্চ করে আমি স্যারকে ফার্স্ট সার্চে আমি পেয়ে গেলাম আবাসা একাডেমি। আমার খুব এক্সাইটেড হয়ে গেলাম যে হ্যাঁ, এটা বিরাটিতে। তারপরে জয়েন করার পর স্যারের সান্নিধ্যে এসে আমার আগ্রহটা আরও বেড়ে গেল, এবং আমারও মনে হচ্ছে যে হ্যাঁ, আমি একটু ভয় পাই কবিতাকে বা নাটককে, আমি আদৌ পারবো কি পারবো না। সবাইকে দেখে, সবার কাছে শুনে এবং স্যারের গাইডেন্সে আমার এইটুকু বিশ্বাস আপাতত জাগতে শুরু করেছে, হ্যাঁ নিশ্চয়ই আমি পারবো। আমার নাম বর্ষা সাহা, আমি বড়নগর থেকে আসছি। এটা আমার ফার্স্ট টাইম শ্রুতি নাটক শেখা আর কি। আমার আবৃত্তি শ্রুতি নাটকে অনেক বছর ধরে খুব ইন্টারেস্ট আর কি। আমি স্কুল কলেজে পারফর্ম করেছি, কিন্তু আমি কারোর কাছ থেকে কখনো শিখিনি। তো এটা আমার ফার্স্ট টাইম শেখা। আমি নতুন জয়েন করেছি স্যারের এই ইনস্টিটিউটে, আর আমি স্যারের কাছে এখন অবধি 2টো ক্লাস করেছি, আর আমার ভীষণ ভালো লেগেছে। এত ইন্টারেস্ট জেগেছে, যার সবার মতন আমার মধ্যেও একটা নেগেটিভিটি কাজ করতো যে আমি হয়তো কিছু পারবো না, কিছু করতে পারবো না, ভয় করতো। কিন্তু স্যারের এই 2টো ক্লাসে কিছু কিছু কথা শোনার পর আমার মনের মধ্যে অনেক মোটিভেশন এসছে যে না, যখন সবাই পারে আমিও পারবো, যখন সবাই করছে আমিও করবো, কেন পারবো না, দেখি না, করে দেখি পারি কি পারি না। আর এটাও ঠিক যে চাকরি করি, এখন কবছর চাকরিটা ছেড়েছি, কিছু কাজের মধ্যে ইনভলভ থাকতে চাই, বাড়িতে থেকে সেই এক বাড়ি কাজ এইসব, কেন নিজের মাইন্ডটাকেও ফ্রেশ করব। আর স্যারের সত্যি কথা বলতে আমি ওই উইকে একটা দিন খুব অপেক্ষা করে থাকি যে স্যার কখন আসবে, ক্লাস নেবে, সবার সাথে একটু কথা হবে, মুখ দেখা দেখি হবে। ওই 1 থেকে 1.5 ঘন্টা আমার মনে হয় আমাদের সবার এটা একটা অক্সিজেন পাওয়ার মতো, একদম অক্সিজেন পাওয়ার মতো। তো থ্যাংক ইউ স্যার। আর ম্যামের কাছে আমি এখনো কোনো ক্লাস করিনি, বাট তাও আমি থ্যাংক ইউ ম্যাম বলবো। আমি ঝর্ণা রায়। আমি রীতা দেব রায়। আমরা নতুন এসেছি এই মাসেই। আমরা দুজন খুব আগ্রহী, কিছু শিখবো, কিছু জানবো। আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু তার তোয়াক্কা না করেই আমরা এখানে এসেছি। স্যার আমাদের অভয় দিয়েছে, আপনারা আসুন, আপনারা পারবেন, কোনো ভয় নেই, আমি সব শিখে দেবো। আমরা বর্ণালীকে বলি, বর্ণালী আমাদের যোগাযোগ করে দিয়েছে। স্যার ম্যাডাম দুজনের সাথে সাহচর্যেই আমরা চেষ্টা করছি। আমরা মঞ্চে অভিনয়ও করে নিয়েছি। আমি বর্ণালী পাল। আমি আমার সাথে যুক্ত হয়েছি মাত্র 5 মাস। আমি আবৃত্তি আগে করতাম, কিন্তু কোথায় শিখবো খুঁজে পাচ্ছি না। অনেক কষ্টে ফেসবুকে গিয়ে আমি স্যারকে খুঁজে পাই, স্যারের সঙ্গে কথা বললে আমার ভীষণ ভালো লাগে। স্যার আমাকে সব বোঝান। তখন থেকে ইচ্ছা ছিল কবে শিখবো। আমি অফিসের চাপে ভর্তি হতে পারছিলাম না। তা যাই হোক, আবাসাতে আসার পর আমার খুব ভালো লেগেছে। আবাসাকে আমি মনে করি আমাদের একটা বাসা, আমাদের ভালোবাসা। আমি এখানে এসে যা পেয়েছি আর যা পাচ্ছি, সেটা সারাদিনের মানে আমার অফিসের পরে এসে কি করব, সংসারে কাজ করার পরও আমি আবাসাতে আবার কি আবৃত্তি আছে, কি নাটক আছে, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। তাছাড়া এছাড়াও আমার অন্যান্য কাজকর্ম থাকে, আমি আরও কিছু কাজ করি। সেগুলো ছাড়াও এখন সবসময় মনে হয় কি আমি কী করে আবৃত্তিতে কাজ এগিয়ে নিয়ে যাবো, কী করে একটু ভালো কথা বলবো, এটা সবসময় ভাবি। যাই হোক, সেই সঙ্গে আমি ওখানে আবৃত্তি কবিতা করি বলে আমার আবাসনের দিক কাকিমা, তাদেরকে আমি নিয়ে আসি। তারাও খুব খুশি এখানে জয়েন করে, এবং আমার তো খুবই ভালো লাগছে আবাসাতে এসে। নিত্য নতুন অনেক কিছু শিখছি, ম্যাডামের থেকে অনেক কিছু শিখছি, জানছি কী করে এগোতে হয়, লোকের সঙ্গে কীভাবে থাকতে হয়, ভালো ব্যবহার করলে লোকের থেকে ভালো ব্যবহার পাবো, ভালো ব্যবহার দিতে হয়, সেগুলোও যেমন শিখছি। তেমনি কথা বলা, কোনো কবিতা করতে গেলে তার আগে সেটা বোঝা, সেটা বুঝে কীভাবে উচ্চারণ করবো সেটা জানা। এতদিন কবিতা বলতাম, কিন্তু জানতাম না বা বুঝতাম না যে কবিতাটাকে বুঝে নিয়ে তার ভেতরে অর্থটা বুঝতে হবে, উচ্চারণটা কিভাবে করতে হবে, সেগুলো সব স্যার থেকে শিখছি। এখনো কিছুই শিখে উঠতে পারিনি, মাত্র 5 মাস হয়েছে। আমার আরও ইচ্ছা আছে, আরও শিখবো এবং স্যারের সঙ্গে আরও এগোবো। আর সব থেকে বড় কথা যেটা, আজ আমরা এখানে মিলিত হয়েছি আবাসার 35তম জন্মদিন। সেই সঙ্গে এবছরেই 35তম জন্মদিনের সঙ্গে স্যারের লাইফ টাইম অ্যাচিভমেন্ট, ম্যাডামের বঙ্গরত্ন পুরস্কার, আমাদের একাডেমি
একাডেমিক গুগলে 5 স্টার রেটিং এবং জাস্ট ডায়ালে 5 স্টার রেটিং, এগুলো এবছর আমরা পেয়েছি। তার জন্য আমার খুব ভালো লাগছে। এবং লীলাদি যেটা বললো যে আমরা সবাই মিলে স্যার এবং ম্যাডামকে একটা সম্বোধনা অনুষ্ঠানে সম্মানিত করব, সেটাও খুব ভালো প্রস্তাব। আমরা এগিয়ে যাব, আর স্যার ম্যাডামকে দেখে আমরা যেন আরও এগোতে পারি, আরও ভালোভাবে পথ চলতে পারি। আর কিছু বলার নেই। আবাসা মানে একটা আমাদের পরিবার এবং আবাসা মানে আমাদের ভালোবাসা। নমস্কার। আমি কেয়া বসু। আমার পুরো শেখাটাই মধুচন্দা এবং স্যারের হাত ধরে। আমি যখন প্রথম শিখতে এসেছিলাম তখন কিচ্ছু জানতাম না, এবং আমি 2016 থেকে এখানে আছি। আমার নিজের অ্যাচিভমেন্ট এইটুকুই যে কুশল চক্রবর্তীর বাবার একটা স্মরণ সভায় আমি গেছিলাম। সেখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা পড়েছিলাম। সেখানে উপস্থিত ছিলেন সৌমিত্র বসু এবং বিজয়লক্ষ্মী বর্মন। এবং আমি যখন স্টেজ থেকে নামি, সৌমিত্র বসু আমাকে জিজ্ঞেস করলেন আমি কার কাছে স্যার। আমি তখন স্যারের কথা বললাম, সেটা আমার কাছে একটা বিরাট পাওনা। তুমি আমায় জিজ্ঞেস করলেন আমি কার কাছে শিখি। তো এইটুকুই আমি শিখে চলেছি, এখনো আমি শিখছি, কিছুই পারি না হয়তো, কিন্তু আমি শিখছি। আমার এটা ভালোবাসা, এই শেখা। আমি মিতালি ঘোষ। আমার স্যারের সঙ্গে প্রথম পরিচয় হয় অবনীন্দ্র সভাঘরের একটা কর্মশালায়। সেখান থেকে আমরা সেদিনের এত সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। তারপর স্মৃতিকণা ভাগ্নি নামে আমাদের আর সহকর্মীর সদস্য ছিলেন, তিনি বললেন আমাদের হৃদয়পুরে বারাসাতে যদি এরকম একটা শাখা খোলা যায়, তাতে স্যার সম্মত হয়েছিলেন এবং সেইখান থেকে আমি হৃদয়পুরে আছি। এবং স্যারের থেকে আমি প্রতিনিয়ত শিখছি। আমি আবৃত্তি অনেক দিন ধরে শিখছি, কিন্তু আরও যেন আমার জানার শেষ হয়নি। আমার এখনো অনেক কিছু জানার আছে। প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা এক একটা কবিতা যখন স্যার বলেন, বা প্রতিটা অক্ষর শব্দ তার ব্যঞ্জনা যেভাবে তিনি করেন, সেটা আমাদের অদ্ভুত ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আমি আরও আমার শেখার অনেক দিন বাকি আছে। আমি ভালো লাগে। নমস্কার, আমার নাম বর্ণনা রায়। আমি খুব ছোট থেকেই আবাসার ছাত্রী। স্যার ম্যামের কাছে অনেক কিছু শিখেছি, শুধু আবৃত্তি নয়, স্টেজে পারফরমেন্সের সময় মাইক কী করে ব্যবহার করব, সব রকম মানে খুঁটিনাটি সব কিছু শিখেছি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেহেতু এখন এমএসসির পরে যে কেরিয়ার নিয়ে প্রচণ্ড টেনশন স্ট্রাগল, এসবের সময় বারবার স্যারকে বলতাম যে আমি ছেড়ে দেবো, আমি করবো না। এরকম করে আমি আমার নাচও ছেড়ে দিয়েছি, কিন্তু একমাত্র স্যার আমাকে বারবার বুঝিয়েছেন যে ছেড়ে দিলে আর কিন্তু প্রচণ্ড গ্যাপ হয়ে যাবে, আর করা যাবে না, আর আমি যদি টাচে থাকি। তো এই স্যার এত আমাকে ইন্সপায়ার করতেন বলে হয়তো এখনও আমি শিখছি, এবং যখনই ক্লাসে জয়েন করি খুব ভালো লাগে, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়। তো আমি চাই যে আমি যেন সারা জীবন শিখতে পারি স্যারের কাছে। আমি আরতি কর্মকার। আমার আবৃত্তির অওয়া আমি এখান থেকেই শিখেছি, আর এখনো আমি শিখে চলেছি। নাটকটাও আমি এখানে শিখি। আর আমি অনেকেই বলে আমি ভালো আবৃত্তি করি, এটা সমিজদার জন্য সম্ভব হয়েছে। এখনো আমি এখানে চর্চা করে চলেছি। আমি অপর্ণা মিত্র। ছোট থেকে আবৃত্তি ভালোবাসি, কিন্তু শেখার সুযোগ হয়নি। স্যারের সঙ্গে অদ্ভুতভাবে আমার যোগাযোগ হয়েছে টিকিট কাউন্টারে, বিরাটি টিকিট কাউন্টারে, সেটা একটা। তারপর স্যারের সঙ্গে থেকে থেকে আমি যতটুকু শিখেছি স্যারের জন্যই শিখেছি। আজকে আমার আবৃত্তি ভীষণ ভালো লাগে, আর স্যারের সঙ্গে আমি থাকি। আমি অনিন্দিতা মুখার্জি। আমার জীবনে হঠাৎ একটা বিপর্যয় ঘটে যায়, তারপরে আমি নিজেকে একটু অন্যভাবে নিজেকে একটুখানি যুক্ত করতে চাই, যাতে মনটা একটু ভালো থাকে বা মনটা একটু অন্যরকম হয়। এবং সেইভাবেই আমার আবাসার কাছে আসা, এবং অনলাইনে আমি জানতে পারি যেরকম আবাসা একটি এরকম সংস্থা আছে যেখানে আবৃত্তি নাটক শেখানো হয়। আমি কোনোদিন এর আগে সেইভাবে আবৃত্তি নাটক শিখিনি, এখানেই প্রথম আমার হাতে ঘড়ি স্যারের হাতে। এবং স্যারের একটা বিরাট গুণ আমার মনে হয়, সেটা হচ্ছে যে পারবে। আমার মধ্যে সবসময় একটা কাজ করে নেগেটিভিটি, যে আমি পারবো না, আমার হবে না, আমি পারবো না। স্যার সবসময় সাহস যোগায় যে কেন পারবে না, পারবে, অবশ্যই, না পারাটা মন থেকে সরিয়ে দাও, পারবে। এবং সেইভাবেই আমি শিখছি, চেষ্টা করছি, হয়তো পারি না সেইভাবে,
তবু চেষ্টা করে যাচ্ছি, এভাবেই যুক্ত থাকবো আবাসার সঙ্গে। স্যার এবং ম্যাডাম তাদের অনুপ্রেরণায় আমরা সবাই আবাসার সদস্যরা এগিয়ে চলছি, মনে আনন্দ নিয়ে, মনে আবেগ নিয়ে, উৎসাহ নিয়ে আমরা এগিয়ে চলছি। এইভাবেই আমরা এগিয়ে চলতে চাই। নমস্কার। নমস্কার, আমি রুমনি বসু, আবাসা একাডেমির একজন সদস্যা। আজ আবাসার 35তম শুভ জন্মদিনে প্রথমেই আমি আমাদের শ্রদ্ধেয় স্যার শ্রী সোমেশনাথ মহাশয় এবং ম্যাডাম শ্রীমতী মধুছন্দা ভট্টাচার্যকে আমার প্রণাম জানাই। 1990 সালে আবাসা একাডেমির অন্যতম কর্ণধার এবং প্রতিষ্ঠাতা বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী সোমেশনাথ মহাশয় এবং ম্যাডাম শ্রীমতী মধুছন্দা ভট্টাচার্যেরই হাত ধরে আবাসা একাডেমির যাত্রা শুরু হয়েছিল। সেদিনে সেই ছোট্ট চারাগাছ আজ এক বৃহৎ মহিরুহে পরিণত হয়েছে। দীর্ঘ 35 বছর অতিক্রম করে আবাসা একাডেমি আজকে এক নতুন আলোয় পৌঁছেছে। আবাসা একাডেমির একজন সদস্যা হিসাবে আমি এটুকুই বলতে পারি যে আবাসা আমাদের কাছে বেঁচে থাকার রসদ যোগায়। আমার দৈনন্দিন জীবনে আমাদের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা আমরা যা যা অনুভব করি তার সব কিছুরই প্রতিফলন ঘটে আমাদের এই আবাসা একাডেমিতে। আর আমি এটা অক্ষরে অক্ষরে মেনে চলি। আমাদের স্যার বলেন যে একজন ভালো শিল্পী হতে গেলে আগে একজন ভালো মানুষ হতে হয়, এবং তারই দেখানো পথ ধরে আমরা আবাসার, আমার সতীর্থ, আমার বন্ধুরা সবাই আমরা সেই পথই অনুসরণ করার চেষ্টা করি। আর স্যার এবং ম্যাডামের থেকে প্রতিনিয়ত আমরা অনেক কিছুই শিখছি। শুধু হাতে শুধু বাচিক শিল্পের সব কিছুই নয়, আমি বলবো যে জীবনের পাঠ যেটা বলে, আমাদের জীবনের পাঠ, জীবনে চলার পথের যেটা বললাম যে আমরা রসদ খুঁজে পাই এই আবাসা থেকে। তাই আবাসা আমাদের কাছে এক স্বপ্ন, স্বপ্ন পূরণের জায়গা। আবাসা আমাদের মননে, আবাসাকে নিয়ে আমরা বাঁচি, আবাসা সাফল্যে আমরা গর্বিত হই। আর আবাসা মানে আমরা মানে আবাসা। আমি এটা মনে করি যে আমরা এক এবং অভিন্ন, এবং এটাই আমার বলার যে আরো যতদিন যাবে আবাসা একাডেমি আরো সাফল্যের চূড়ায় পৌঁছক, তার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আর সেই যাত্রাপথে সেই জয়ের আনন্দের অংশীদার, ভাগীদার আমরা সবাই হব। এটা ভেবেই আমার ভীষণ গর্ববোধ হচ্ছে, বোধ হয় যে আবাসা একাডেমির আমিও একজন সদস্য। তো আমি আবার আমাদের শ্রদ্ধেয় স্যার শ্রী সোমেশনাথ মহাশয় এবং ম্যাডাম শ্রীমতী মধুচন্দা ভট্টাচার্যকে আমার অন্তরের প্রণাম জানাই। নমস্কার, আমি শ্রীময়ী চক্রবর্তী। 2021 সালে একটু সাহস করেই সোমেশ দার আমাদের যিনি শিক্ষাগুরু, তাকে আমি একটু বুদ্ধি পায়ে বলেছিলাম যে আবৃত্তি শিখতে ইচ্ছে করে। আমি খুব একটা সেরকমভাবে বলিনি, কিন্তু আমার কথার আবেগভাবে উনিই বোধহয় ধরে নিয়েছিলেন যে আমি উৎসাহী। তার আগে কোনো দিন আমার আবৃত্তি, এই যে শিল্প আঙ্গিকটা আর কি, এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কবিতা কেবলমাত্র নীরব পাঠ আমি করেছি, কিন্তু কবিতাকে কিভাবে উচ্চারণ করতে হয় আর কি, তার কোনো হাতে খড়িই আমার আগে কখনো হয়নি। সেটা তো আবার সাথে হয়েছে। আমি এখনো একেবারেই অর্বাচীন, অনেক দূর পথ চলা বাকি। আমাদের গুরু এবং গুরুমায়ের হাত ধরে আরো অনেক কিছু শিখবো এই প্রত্যাশা রাখি। কিন্তু আমি একটা অন্য বিষয় একটু বলতে চাই, আবৃত্তির বাইরে গিয়ে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মানুষটা কোনোদিন আবৃত্তি শেখেনি, সে যখন প্রথম আবার সাথে ক্লাস করতে আসছে, আমি আমার কথা দিয়ে বলছি, আমার এক মুহূর্তের জন্য কখনো মনে হয়নি যে আমি খুব আড়ষ্ট, আমি খুব নার্ভাস। এই অনুভূতিটা আমার কখনো জাগেনি। এখানে আমাদের স্যার, ম্যাডাম এবং আমার সতীর্থ, এই সম্পূর্ণ পরিবারকে আমি আমার শ্রদ্ধা, সম্মান, ধন্যবাদ, সাধুবাদ সমস্তটা জানাচ্ছি যে তারা এমন একটা বুস্ট করে, এমন একটা পুশ করে যে যেখানে আমি হয়তো কিছুই জানি না, কিন্তু অদ্ভুতভাবে একটা আত্মপ্রত্যয়ের জন্ম হয় এবং এগিয়ে চলার একটা প্রেরণা সেই জায়গা থেকে আমি পাই।
সুতরাং আবাসা এটা আমার কাছে কিন্তু শুধু আঙ্গিক বাচিক সাত্বিক নয়, আবাসা আমাদের বাসা, আবাসা ভালোবাসার আরেক নাম। নমস্কার, আমি ইলা চক্রবর্তী, আবাসা একাডেমির একজন ছাত্রী। আজ আবাসা একাডেমির 35তম জন্মদিন। এই শুভ জন্মদিনে আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুভব আমি জানাতে চাই কিছু কথার মাধ্যমে। শব্দের আলোকবিন্দু, দুটি প্রাণচঞ্চল পাখি, তাদের চোখে ছিল সৃষ্টির স্বপ্ন, পাখায় ছিল দিগন্ত ছোঁয়ার বাসনা। সেই বাসনায় আর স্বপ্নে ভর করে একটু একটু করে আজকের এই আবাসার সৃষ্টি। শুরুটা খুব ছোট ছিল, একটা ঘর, কিছু বই আর কিছু কাগজের পাতায় শব্দের আঁচড়, আর ছিল দুজোড়া উজ্জ্বল দীপ্ত আগুন রাঙা চোখ, যার ভিতরে স্বপ্নের প্রদীপ জ্বলত দিনের পর দিন, রাত্রির পর রাত্রি। সেই দুজন মানুষ আর কেউ নয়, আমাদের খুব প্রিয় শ্রীমতী মধুছন্দা ভট্টাচার্য মহাশয়া। তার কণ্ঠে ছিল অনুশাসনের আদর, স্নেহের নিঃশব্দ স্পর্শ, আর শব্দকে ভেতর থেকে জ্বালিয়ে তোলার দৃঢ় ক্ষমতা। তিনি আমাদের বলতেন, কবিতা শুধু মুখে নয়, তুমি তাকে হৃদয় দিয়ে স্পর্শ করো, শব্দ তোমাকে তখনই আপন করে নেবে। আর একজন মানুষ ছিলেন আমাদের প্রিয় প্রশিক্ষক শ্রী সমীশনাথ মহাশয়, যিনি জানতেন উচ্চারণের পরেও একটা নীরবতা থাকে, সেই নীরবতাই আসলে শিল্প। তিনি আমাদের শেখাতেন, যেখানে শব্দ থেমে যায় সেই বিরতিতেই থাকে সবচেয়ে বড় অভিব্যক্তি। তিনি আমাদের জানান মঞ্চ কিভাবে আমাদের আপন করে নেয়, আর আমরা মঞ্চকে কিভাবে আপন করে নেব। আলোর নিচে দাঁড়ালে কোন শব্দ শুরু হয় আর কোন শব্দ কোথায় থেমে যায়। বিরতিতেও নিজস্ব এক ছন্দ আছে, তিনি আমাদের সেটাই শেখাতেন, নিঃশব্দের উচ্চারণ। ধীরে ধীরে সেই ছোট ঘর পরিণত হলো আবাসা একাডেমিতে, যেখানে কবিতার শব্দেরা হাঁটে খালি পায়ে, তাদের পায়ের শব্দে জ্বলে ওঠে সন্ধ্যার প্রদীপ। কেউ বলে একাডেমি, কিন্তু আমরা বলি আমাদের শ্বাস প্রশ্বাসের ভিতরে থাকা শব্দের জন্মভূমি, কণ্ঠের আতুর ঘর, স্বপ্নের দাঁড়ানোর জায়গা, কবিতার মন্দির। 35 বছর, এ তো কেবল সংখ্যা নয়, এ আমাদের কণ্ঠের ভিতর জমে ওঠা শিকড়ের বয়স। অগণিত মানুষের মনের কথা, প্রথম কম্পিত কণ্ঠে কবিতা উচ্চারণ, প্রথম মঞ্চে দাঁড়ানোর সময় বুকের ভিতর ঝড় আছে, সেই ঝড়কে ছাপিয়ে ওঠা স্বর, যা শেষে জেগে ওঠে আত্মবিশ্বাসের রূপে। এসবের সমবেত স্মৃতির দীপশিখা। যখন আমরা বলি কবিতা, আসলে আমরা বলি নিজেদের কথা, যা হয়তো কোথাও জমেছিল অনেক দিন, কোনো দুঃখের মতো অথবা খুব চেনা আনন্দের মতো। আজ একাডেমির জন্মদিন, তবুও শুধু উদযাপন নয়, আজ কৃতজ্ঞতার দিন, আজ শ্রদ্ধা জানানোর দিন। আজ মাথা নত করে বলি, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার। আপনাদের জয় হোক, আবাসার জয় হোক। আবাসা এক অনুপ্রেরণা, আমাদের পরম প্রিয় আমাদের আবাসা। এখানে যে পূরণ হয় অনেক স্বপ্ন, অনেক আশা।
জীবনে আছে অনেক অশুভ, অনেক মন খারাপের ভাষা। সবকিছুকে সরিয়ে দিয়ে নিজেকে খুঁজতে আমাদের এখানে আসা। মনের ভাব আর ভাবনা যা ছিল এদিকে সেদিকে এলোমেলো, পদক্ষেপ তোমার আঙিনাতে, তাই তো সবকিছু যেন গোছানো গেল। শৈল্পিক নৈপুণ্য আর সৃজনশীলতা ব্যক্তি হলো তোমার প্রাঙ্গণে এসে। পেলাম ভরসা, পারবো আকাশ ছুঁতে একদিন অবশেষে। সব অসম্ভবকে করতে সম্ভব, পেছনে আছেন দুই মহান ব্যক্তিত্ব। তাদের উৎসাহ, পথ প্রদর্শন সবটাই তাদেরই কৃতিত্ব। আজ পরম লগ্নে, শুভ জন্মদিনে আবাসাকে অনেক শুভেচ্ছা এক রাশ। আমরা চলবো একসাথে আবাসাকে সাথে নিয়ে, এটা আমাদের অপার বিশ্বাস। নমস্কার, আমার শ্রদ্ধেয় গুরু শ্রী সোমেশ নাথ এবং গুরুমা শ্রী মধুচন্দা ভট্টাচার্যকে আমার প্রণাম জানিয়ে একটি ছোট্ট গুরুবন্দনা এবং রবি ঠাকুরের গান আজ এই দুজনের উদ্দেশ্যে আমি উৎসর্গ করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুরেবা মহেশ্বরা। গুরুরেবা পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার বুঝাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরবদান, নিজের কেবলি করিয়া অপমান। নিজের করিতে গৌরবদান, নিজের কেবলি করিয়া অপমান। অপরারে লয়ে ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি তলে তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আবাসার 35তম জন্মদিন আমরা বিরাটের সাথে উপস্থিত হয়েছি এবং এসে জানতে পারলাম আমাদের ম্যাডাম মধুচন্দা ভট্টাচার্য মহাশয়া বঙ্গরত্ন পুরস্কার পেয়েছেন এবং তিনি আমাদের একটি বই দিলেন। সেই বই থেকে আমার এক্ষুনি ভালো লাগা একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। নিমন্ত্রণ পত্র। আমার প্রাণীর রবি, আজ আমার মন খুব ভারাক্রান্ত। এই দিন যে আসবে সে তো আমার জানা ছিল, তবু কেন চোখের জল বাঁধ মানছে না। আষাঢ়ের
মেঘরাশি ভেঙে পড়েছে আমার চোখে। আজ তোমার বিয়ে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আজ উৎসবের আনন্দে মেতেছে। নহবতের আওয়াজ দূর থেকে ভেসে আসছে অন্দর মহলে। আমার ঘরের সব জানালা দরজা আমি বন্ধ করেছি, যেন লক্ষিন্দর বেহুলার বাসর ঘর। তবু বাতাস বহন করে আনছে সেই শব্দ। খুব ইচ্ছে করছে তোমায় বরবেশে দেখতে। তোমাকে আজ অপূর্ব লাগছে। আমার কল্প চোখে যেন দেখতে পাচ্ছি তুমি তোমার বিয়ের নিমন্ত্রণ পত্র নিজেই লিখেছিলে, আমাকে নিমন্ত্রণ করেছিলে। ঠাকুরপো, সেই মুহূর্তে আমার অসহনীয় কষ্টের যে ছায়া আমার মুখে ফুটে উঠল, তাকে তুমি দেখতে পেয়েছিলে? নিশ্চিত পেয়েছিলে, কিন্তু আমি তোমার নির্লিপ্ত মুখ দেখেছিলাম। তুমি নূতনের পূজারী, পুরাতন পড়ে থাক পিছনে। আমার মন নীরবে নিভৃতে অঝোর ধারায় কেঁদে চলেছে। রবি, তুমি শুধু আমার, আর কারো হতে পারো না। রবি, শুধু আমার, শুধুমাত্র আমার। যে স্যারের সঙ্গে পাশাপাশি পাল্লা দিয়ে আমাদের দিদিও কিন্তু বঙ্গরত্ন পেয়েছেন, আর স্যার পেয়েছিলেন কিছুদিন আগে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আমাদের আবাসার তরফ থেকে, আবাসার মানে বিরাটি শাখার তরফ থেকে আমার ইচ্ছা, বা আমি জানি যে আমার ইচ্ছাটা সবাই মনে হয় প্রকাশ করে সহমত হবে, যে আমরা এমন একটা অনুষ্ঠান করি, একটা অনুষ্ঠান সভা করি। সেই সভাতে আমরা শুধু সেই দিন শুধু মানে আমাদের পর্যালোচনা হবে যে স্যার আর ম্যাডামের এই 90 সাল থেকে এত পর্যন্ত তাদেরই কথোপকথন হবে। আমরা প্রশ্ন করবো একটা করে, আমরা সমর্থন জানালাম, আমরা সবাই চাইছি ভালো প্রস্তাব, আমরা নিশ্চয়ই সবাই আমার মতে আমরা তাড়াতাড়ি দেখি, আমরা হল টল বুক করি এবং আমরা চাই যে সবাই মিলে এইটাকে সুন্দর করে একটা মানে ফ্রেম বন্ধ করে আলোচনার মাধ্যমে আমাদের কথোপকথনের মাধ্যমে আমাদের এই ভালোবাসাটুকু বেঁচে থাকবে, ধরে রাখতে চাই, তাই না? আমরা একমত, আমার এইটা ইচ্ছে, সবাই আমরা একমত। ছুটছে মোটর মোটর মোটর, ছুটছে গাড়ি ঘুড়ি, ছুটছে লোকে নানান ঝোঁকে, ঘটছে মুড়ো ঘুড়ি, ছুটছে কত খেপার মতো, পড়ছে কত চাপা, সাহেব মেন থমকে থেকে বলছে মামা বাবা। আমরা তবু তবলা ঢুকে গাচ্ছি কেমন পেরে, দাঁড়ে দাঁড়ে ধুম, বেড়ে বেড়ে বেড়ে, দাঁড়ে দাঁড়ে ধুম, বেড়ে বেড়ে বেড়ে, দাঁড়ে দাঁড়ে ধুম, বেড়ে বেড়ে বেড়ে। বর্ষাকালের বৃষ্টি বাদল রাস্তা জুড়ে কাদা, ঠান্ডা রাতে সর্দি কাটে মরবি কেন দাদা। হোক না সকাল, হোক না বিকেল, হোক না দুপুর বেলা, থাক না তোমার অফিস যাওয়া, থাক না কাজের খেলা। এই দেখো না চাঁদনি রাতে গান এনেছি কেড়ে, দাঁড়ে দাঁড়ে ধুম, বেড়ে বেড়ে বেড়ে, দাঁড়ে দাঁড়ে ধুম, বেড়ে বেড়ে বেড়ে, দাঁড়ে দাঁড়ে ধুম, বেড়ে বেড়ে বেড়ে। মুখ্য যারা হচ্ছে সারা, করছে বসে একা, কেউ বা দেখো কাচুর মাচুর, কেউ বা ভেবা চেকা, কেউ বা ভেবে হদ্দ হলো মুক্তি যেন খালি, কেউ বা বসে বোকার মতো মুন্ডু নাড়ে খালি। তার চেয়ে ভয় ভাবনা ভুলে গাওনা গলা ছেড়ে, দাঁড়ে দাঁড়ে ধুম, বেড়ে বেড়ে বেড়ে, দাঁড়ে দাঁড়ে ধুম, বেড়ে বেড়ে বেড়ে, দাঁড়ে দাঁড়ে ধুম, বেড়ে বেড়ে বেড়ে। বেজার হয়ে বেজার মতো করছো সময় নষ্ট, হাঁটছো কত, খাচ্ছো কত, খাচ্ছো কত কষ্ট। আসল কথা শুনছো না যে, করছো না যে চিন্তা, শুনছো না যে গানের মাঝে তবলা বাজে চিন্তা, চিন্তা চিন্তা চিন্তা।
মশলা ধরে গায়ে জোরে বিক্রি দাও ছেড়ে দাঁড়ে দাঁড়ে ড্রুম ধীরে 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 দাঁড়ে দাঁড়ে ড্রুম ধীরে 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 দাঁড়ে দাঁড়ে ড্রুম ধীরে দাঁড়ে দাঁড়ে ড্রুম